আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রবলেম দেখতে পারছি। আমাদের Astra Pro যে লেটেস্ট ভার্সনটা আছে 4.8.7 এই ভার্সনটা GPLSS ভার্সনটা যদি আমি আপডেট করি, দেখেন আপডেট করা মানে আপলোড করে ইনস্টল অ্যাক্টিভ করার পরে এখানে দেখছেন লাইসেন্স ইজ নট অ্যাক্টিভেট এটা দেখাচ্ছে। এই এটাতে একটু প্রবলেম করতেছে যে আপডেটেড ভার্সনটা লাইসেন্সটা অ্যাক্টিভ হচ্ছে না সরাসরি। এখানে কিন্তু লাইসেন্সকে এটা অ্যাক্টিভেট দেখাচ্ছে না, কিন্তু আমরা এগুলো আবার মেবি ইউজ করতে পারছি, কিন্তু প্রো মডিউলগুলো ইউজ করা যাচ্ছে, কিন্তু লাইসেন্সকে এটা অ্যাক্টিভেট দেখাচ্ছে না। আচ্ছা, এটা কিভাবে সলভ করবেন, যে লাইসেন্সকে এটা কিভাবে অ্যাক্টিভ করবেন? আমরা যদি এখানে ধরেন ই করি, আমার নেটটা একটু স্লো আছে। আপনার প্রো মডিউলগুলো কাজ করছে ঠিকই, ওইটা আপলোড করার পরে যে প্রো ফিচারগুলো আছে সবগুলোই করা যাচ্ছে, অন করা যাচ্ছে, কিন্তু কথা হলো কি এই জায়গায় লাইসেন্সটা অ্যাক্টিভেট দেখাচ্ছে না। তো এটা করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি আপনারা এই প্লাগইনটাকে ই করে দিবেন, মানে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিবেন, প্লাগইনটাকে ডিলিট করে দিবেন। এটা ছিল আপনার, দিয়ে আবার অ্যাড নিউ প্লাগইনে যাবেন, যাওয়ার পর আপলোড প্লাগইন থেকে সোর্স ফাইলে যাবেন। যার পরে এর আগে যে ভার্সনটা ছিল আস্ট্রা এডন 4.8.6 এই ভার্সনটা ই করবেন, আপনারা আপলোড করে ইনস্টল করবেন। এই ভার্সনটা ইনস্টল হইলে পরে আপনারা আপডেট করে নেবেন। দেখেন এখন যদি দেখি, এটা আমাদের ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে দেখেন এখন কিন্তু আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভেট দেখাচ্ছে। দেখেন আমাদের লাইসেন্সটা কিন্তু এখন অ্যাক্টিভেট দেখাচ্ছে। আমাদের আর প্রো ফিচারগুলো সবগুলো আগের মতোই কাজ করছে, শুধু লাইসেন্সটা এর আগের মতো অ্যাক্টিভেট দেখেন, এখন লাইসেন্সটা অ্যাক্টিভেট দেখাচ্ছে। এখন আপনারা চাইলে পরে এটাও ইউজ করতে পারেন, অথবা প্লাগইনটা আপলোড করে নিতে পারেন, মানে আপডেট করে নিতে পারেন, আপডেটেডটা ইনস্টল করতে পারেন। একবার যখন আপনার ওয়েবসাইটে এই লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন পরবর্তীতে আপলোড করলে অটোমেটিকলি থাকবে, অ্যাক্টিভ থাকবে। আবার অ্যাড নিয়ে যাবেন। এখন আমরা আপডেটেড ভার্সনটা আপডেট করে নিই। এখান থেকে আবার আপডেটেড যে ভার্সনটা আছে 4.8.7 এই ভার্সনটা ইনস্টল করবেন, যদি লাইসেন্সটা অ্যাক্টিভ না হয় আর কি। একবার অ্যাক্টিভ করার পরে কিন্তু আপনার পরবর্তীতে ইনস্টল করলেই হবে। ওকে, রিপ্লেস উইথ কারেন্ট আপডেটেড। ওকে, দেখেন আমরা যদি আস্ট্রা প্রো সেটিংয়ে যাই, দেখেন এখন কিন্তু লাইসেন্স অ্যাক্টিভেট দেখাচ্ছে এবং একদম লেটেস্ট ভার্সনটা। তো আপনাদের যদি কারো এই প্রবলেমটা হয় যে লাইসেন্স অ্যাক্টিভেট দেখাচ্ছে না আস্ট্রা প্রোর, তাহলে আপনারা ওই যে আগের ভার্সনটা ইনস্টল করবেন, করার পরে যখন লাইসেন্সটা অ্যাক্টিভেট দেখাবে তখন আবার এটা করবেন, ইনস্টল করবেন, আবার আপডেট করে নেবেন, তাই হবে। আশা করি ঠিক হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তারপরে যদি কোনো প্রবলেম ফেস করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাই হবে।